Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আমি রনিবার হচ্ছে আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন টিভি 9 বাংলার। প্রথমেই নজর রাখবো সেই চাঞ্চল্যকর খবর, আগুন কিন্তু নিভে গিয়েছে, তবু ভস্মীভূতও হয়ে গেছে উত্তরবঙ্গের ঐতিহ্যের হলং বন বাংলো। কিন্তু তবুও বাংলার আগুন নিভলেও এই নিয়ে রাজনীতির তাপ উত্তরবঙ্গে কিন্তু বাড়ছে। ঠিক কেন জানেন? কারণ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নানান প্রশ্ন উঠছে, চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিরোধীরাও, যদিও শাসক দল বলছে তদন্তেই সব উঠে আসবে। উত্তরবঙ্গে পর্যটনের মুকুট, বেড়াতে গেলে পর্যটকদের প্রথম পছন্দ জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলো। জঙ্গলের মাঝে এই বাংলোর বারান্দা থেকে জ্যোৎস্না রাতে বন্যপ্রাণীর অবাধ যাতায়াত উপভোগ করতেন পর্যটকরা। সেই হলং বাংলো ভস্মীভূত। সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হলং বনবাংলো এক মুহূর্তে নেই এর পাতায়। মঙ্গলবার রাত ৯টা হলং বনবাংলোতে আগুন লাগার খবর। কাঠের তৈরি বাংলোয় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। জঙ্গলের অন্ধকারের মাঝে জ্বলন্ত হলং বনবাংলোকে দেখে আঁতকে ওঠে গোটা বাংলা। দমকল যতক্ষণে পৌঁছয় ততক্ষণে সব শেষ। সকাল হতেই স্পষ্ট হয় ঐতিহ্যের হলং বনবাংলোর দগ্ধ চেহারাটা। পোড়া দাগ নিয়ে তখন শুধু দাঁড়িয়ে হলং বাংলোর ইটের ভিতটুকু। কি করে পুড়ে খাক হয়ে গেল গোটা বনবাংলো? বন দপ্তরের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যেটা বলছে হয়তো ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, আমরা অন্য কোনো কারণ দেখছি না এক্সেপ্ট অ্যাক্সিডেন্টাল ফায়ার ছাড়া। এসির যে আউটডোর ইউনিট আছে ওটা বার্স্ট করেছে, তো ওখান থেকে অনেকটা আগুনটা ছিড়িয়ে ফেলেছে। মুখ্য বনপালের বক্তব্যের পরেই বিরোধীরা একাধিক প্রশ্ন তুলেছেন। 15ই জুন থেকে পর্যটকদের জন্য 3 মাস বন্ধ হলং বাংলো। গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। মঙ্গলবার রাতেও টানা বৃষ্টি হচ্ছিল, তাই তাপমাত্রাও ছিল কম। তারপরেও কেন হলং বনবাংলোয় এসি চলছিল? উত্তরবঙ্গে বাদারিহাটে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, কি করে শর্ট সার্কিট হলো এবং কি করে এসি ব্লাস্ট হলো? যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না, সেখানে এসি চালু কি করে থাকলো? কোথাও না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে। ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানে 1967 সালে তৈরি হয় হলং বনবাংলো। গত 57 বছর ধরে দেশ বিদেশের বহু পর্যটক এই বনবাংলোয় থেকেছেন। হলং বনবাংলোর অন্যতম আকর্ষণ ছিল কাছেই সল্ট পিট। বিভিন্ন বন্যজন্তু ও পাখিদের অবাধ আনাগোনা উপভোগ করতেন পর্যটকরা। পর্যটকদের কাছে হট কেক সেই হলং বাংলোর এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরাও। উপযুক্ত তদন্ত হোক, মানুষ জানুক এর অরিজিনাল কারণটা। অবশ্যই কিছু না কিছু ব্যাপার হয়েছে, না হলে তো এত বড় কাণ্ড হয় না। এর পেছনে কি কোনো নাশকতার কোনো ব্যাপার রয়ে গেছে? সামথিং ইজ দেয়ার, কিছু না কিছু তো আছে। অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত চাইছেন বিজেপির রাজ্য সভাপতিও। তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। তো এখন সেই বাংলা হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। ওটা কাউকে বিক্রি টিক্রি করবে মনে হয়, হর্ষ নেওয়াটাকে দিবে মনে হয়। ওই জন্য অনেক রকম কথা বলবেন, অনেক রকম গল্প ভাববেন। আমিও বলতে চাইছি যে রেলওয়ে দুর্ঘটনা হলো, এত সুন্দর রেল লাইন বিছানোর পরেও কেন কিভাবে রেল লাইনের হচ্ছে? তো অ্যাক্সিডেন্ট হয়। ডিপার্টমেন্ট থেকে আমরা তদন্ত করছি, কোথা থেকে কি হয়েছে এটা আমরা কারো মুখের কথা বিশ্বাস করতে চাইছি না, তদন্ত হোক। উত্তরবঙ্গ সফরে গেলেই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলো ছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পছন্দের ডেস্টিনেশন। উত্তরবঙ্গে সেই ঐতিহ্যের এমন পরিণতি পর্যটকদের মেনে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু বৃষ্টির সময় এরকম হলো, এটা তো একটু সব শুনে একটু অবাক লাগছে। তো এটা এখানে প্রশাসনকে দেখা উচিত, খতিয়ে দেখা উচিত যে কিসের থেকে এই জিনিসটা হয়েছে। পর্যটকদের মন খারাপ, ব্যবসার বড় ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা। বুধবার প্রতিবাদে সরব হয়েছেন ব্যবসায়ীরা। বন দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন নবান্ন। 15ই সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলবে জঙ্গল। তার আগে হলং বনবাংলো নতুন করে তৈরির দাবি ব্যবসায়ীদের। কিন্তু তাতে কি ঐতিহ্য ফিরবে? আলিপুরদুয়ারের জলদাপাড়া থেকে সুজিত রায়, টিভি 9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।